আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের জন্য রয়েছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় আমাদের নিজেদের হাজত পূর্ণ করার জন্য বাথরুম ইউজ করি, টয়লেট ইউজ করি। টয়লেট ব্যবহার করার সময় অনেকেই আমরা জানি না কীভাবে টয়লেটে প্রবেশ করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাথরুমে যখন প্রবেশ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে বাথরুমে প্রবেশ করতে হবে, কিভাবে বাথরুম থেকে বের হতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাই আসুন বাথরুমে প্রবেশ করার নিয়ম এবং বাথরুম থেকে বের হওয়ার নিয়ম দোয়া আমরা একটু শিখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন, বাথরুমে প্রবেশ করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার ভাইরা, আরেক বর্ণনায় এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি এভাবে পড়তেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাথরুমে যখন আমরা প্রবেশ করব, দোয়াটি পাঠ করার পর সর্বপ্রথম আমরা বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করব। বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করার পর আমরা নিজেদের হাজত পূর্ণ করে তারপর বাথরুম থেকে বের হব। বাথরুমের ভিতরে থেকে অনেক কিছু কাজকর্ম রয়েছে যেগুলো করা নিষিদ্ধ। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাথরুমে বসে টয়লেটের ভিতরে বসে কাউকে সালাম দেওয়া যাবে না, কারো সালামের উত্তর দেওয়া যাবে না। এমনকি টয়লেটের ভিতরে যদি হাসি চলে আসে, হাসির উত্তর, হাসির আসার পর আলহামদুলিল্লাহ বলা যাবে না, অথবা অন্য কেউ যদি হাসি দেয়, হাসির উত্তর দেওয়া যাবে না। বাথরুমে বসে আল্লাহ পাকের নাম জিকির আজকার করা যাবে না, শুধু দিলে দিলে ইস্তিগফার পাঠ করা যাবে, মনে মনে মুখে উচ্চারণ করে নয়। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাথরুমের অনেকগুলো কাজ রয়েছে। তাই আসুন বাথরুম থেকে কিভাবে বের হব, শুধু আমি দুটি কাজের কথা আলোচনা করতে চাইতেছি, বের হওয়া এবং প্রবেশ করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, বাথরুম থেকে বের হতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। দোয়াটি হলো এই, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তবে এই দোয়াটি আমরা কখন পড়ব? বাথরুম থেকে সর্বপ্রথম আমরা ডান পা দিয়ে বের হব। বাথরুমে প্রবেশের সময় বলেছিলাম বাম পা দিয়ে প্রবেশ করা, বের হওয়ার সময় বলতেছি ডান পা দিয়ে বাথরুম থেকে বের হব, এবং বের হওয়ার পর আমরা এই দোয়াটি পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা আমাদের প্রত্যেকটি কাজ সুন্নত অনুযায়ী করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে কিভাবে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে, বাথরুম থেকে কিভাবে বের হতে হবে, এই কাজগুলোও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত যদি আমরা আদায় করে চলতে পারি, আমাদের জন্য পূর্ণ দিন আমাদের মাঝে চলে আসবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা সফলকাম হতে পারবো। তাই আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।